হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শুরু করলাম আর একটা নতুন ভিডিও। আর চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগানে এসেই শুরু করে দিয়েছি কিছুটা কাজ করতে। আর এইসব ছোট ছোট কাজ আমরা যদি ছাদ বাগানে প্রত্যেক দিন করি, তাহলে কিন্তু আমাদের গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠবে, গাছেদের বৃদ্ধি হবে, আমরা ঠিকঠাক ফল পাবো। আর যে কাজটা আমি করছি সেটা হচ্ছে, এই যে এখানে অনেক ধরনের চারা বেরিয়েছে। বেশিরভাগটাই যে টাইম ফুলের চারাগুলো আছে সেই চারাগুলো হয়েছে বীজ থেকেই হয়েছে, কারণ এগুলো বীজ থেকে অনেক পরিমাণে হয়ে যায়। মাটি যখন তৈরি করেছিলাম তখন মাটির মধ্যেই হয়তো বীজ ছিল, সেখান থেকেই কিন্তু বিভিন্ন ধরনের চারা এখানে বেরিয়েছে। তারাগাদা, নয়নতারা, আর এই যে টাইম ফুলের গাছ, আর কিছুটা আগাছা তো হবেই, সেগুলোকে আমাকে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। এই চারা গাছগুলো যদি আমি রাখতে চাই তাহলে আমাকে একটা আলাদা টবে লাগাতে হবে, আর সেটাই আমি করব। এখন যে পরিমাণে চারা বেরিয়েছে, তো আমি চেষ্টা করব প্রত্যেকটা চারা রাখার, যদি কাউকে দেওয়া যায় সেই জন্য। আর না হলে এগুলোকে কিছু কিছু করে তুলেও ফেলতে হবে, কারণ এতটা চারা আমার কিন্তু রাখা সম্ভব নয়। এবার চলুন আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে বেডটাতে আমার টমেটো গাছ লাগানো আছে, টমেটো গাছটা আর বেশি দিন থাকবে না, সেজন্য আমি বরবটির গাছ লাগিয়ে দিয়েছি যাতে করে এগুলো হতে থাকে। আর তারপরে দিন আমি চলে এসেছি চালন নিয়ে আর কিছুটা ছাই নিয়ে। এখানে ছাইয়ের ব্যবহার আমি ছাদ বাগানে মাটিতে ব্যবহার করব, কারণ কি আমার যে লঙ্কা গাছগুলো আছে সেগুলোর মধ্যে আমি ছাই দিব। প্রত্যেকটা গাছের গোড়াতে মাটির সঙ্গে মিশিয়ে আমরা ছাই দিতেই পারি, আর তাতে করে মাটিটা একটু ভালো হয়। আর সেজন্য আমি ছাইটা নিয়ে এসেছি, আর এগুলো নিয়ে এসেই আমি ছাদ বাগানে কিছুটা সময় কাটাচ্ছি। যেভাবে আমি ছাদ বাগানের এই সময়গুলো কাটাই সেগুলো হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে সব গাছগুলো দেখতে থাকি। এটাও কিন্তু আমাদের ছাদ বাগানের খুব দরকারি জিনিস, কারণ ছাদ বাগানে প্রত্যেকটা গাছকে লক্ষ্য করলে তাদের হেলথের কথা বোঝা যায়। আর এইভাবে আমি লক্ষ্য করি যে কোথায় কিছু হচ্ছে কি না। এটাও কিন্তু একটা কাজ আমাদের, যে কোন ফুলটা হচ্ছে, কোন ফুলটাতে গাছে কোনো প্রবলেম হচ্ছে কি না। এই যে ঢ্যাঁড়স গাছে একটা ফুল ফুটেছে, তো ঢ্যাঁড়স পাওয়া যাবে, এটা একটা ভালো লাগা থাকে, কিন্তু সাইজগুলো এখনও বড় হচ্ছে না, গাছটা একটু হেলদি হচ্ছে না, তো সেখানে দিতে হবে কিছু। আর এখানে আমার কিছু কুমড়ো ফুল হচ্ছে, কিন্তু গাছটা সেরকমভাবে হেলদি হচ্ছে না। আর যখন একটা মেয়ে কুমড়ো ফুল হচ্ছে সেটাকে হ্যান্ড পলিউশন করারও চেষ্টা করছি, যদিও এখনও সাকসেস হতে পারিনি। আর এই যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের হারভেস্ট করার দরকার আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ কি এগুলো যত তাড়াতাড়ি হারভেস্ট করব গাছগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, তত তাড়াতাড়ি অন্য একটা গাছ লাগানোরও আমাদের চেষ্টা করতে হবে। এতে করে কি হবে, আমরা আরও বেশি বেশি ফলন পাবো। যত তাড়াতাড়ি আমরা বীজ লাগাতে পারবো তত কিন্তু আমরা আমাদের নতুন যে গাছ সেখান থেকে ফল পাবো। আর সেজন্যই পুরনো গাছগুলোকে যত তাড়াতাড়ি আমাদের তুলে ফেলে দিতে হবে। এই যে এই ফলনটা অনেকটাই শেষ হয়ে গেছে, আর একটু যেগুলো আছে সেগুলোর জন্য আটকে রাখবো না, সেগুলোকে তুলে ফেলবো। তাতে করে এখানে যে কুমড়ো গাছটা হয়েছে সেই গাছটাও বাড়তে পারবে, সে খাবারটা পেতে পারবে। তো ওই গাছটা যেহেতু এখন বড় হচ্ছে, তো এদের খাবার লাগবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, আর খাবারটাও ঠিকঠাক দিতে হবে। তো আমি এইভাবে লক্ষ্য রাখার চেষ্টা করি, যতটা পারি যতটা নজর দেওয়ার চেষ্টা করি যে এগুলো যাতে ঠিকঠাক বাড়তে পারে। এটা আমাদের প্রত্যেকেরই করা দরকার, তাহলেই কিন্তু আমাদের ছাদ বাগানটা ধীরে ধীরে একটু সুন্দর হয়ে যাবে। আর এই যে ডালপালা, নোংরা যা কিছু আছে, যত আমরা পরিষ্কার করব ততই আমাদের ছাদ বাগানটা কিন্তু সুন্দর হবে। এখানে আমার পালং শাকটা অল্প আছে, তো আমি অল্প করেই পালং শাক তুলে নিচ্ছি, কারণ কি পালং শাকের যে গাছগুলো সেগুলো আমার পোকাতে খেয়ে নিচ্ছিল। একটা পোকা আছে যেগুলো পাতাগুলোকে খেয়ে নেয়, তো সেই পোকাটা তো আমি দেখতে পাচ্ছি না, সেজন্য আমি চেষ্টা করেছি যে শাক পাতাগুলো যত আছে সবগুলোকে তুলে ফেলতে, কারণ বীজ থেকে তো আবার লাগানো যাবে, কিন্তু এখন যখন পোকার আক্রমণ হচ্ছে তখন যতটা সম্ভব সেগুলোকে ফেলে দেওয়া।
তো সেই কাজটা করেছি, সেজন্য আমার পালং শাকটা কমে গেছে। এমনিতেও আমি শাক পাচ্ছিলাম না, কারণ পোকাতে খেয়ে ফেলছিল। সেই জন্য সেই লোভটা না করে আমি আগেই শাক পাতাগুলোকে তুলে ফেলেছি। তো কিছুটা শাক পাতা আছে, সেগুলোকে তুলে নিব, কারণ আজকে আমি এই পালং শাকের একটা রেসিপি করব, যেটা হচ্ছে পালং পনির, যেটা বাচ্চাদেরকে একটু খাওয়ানো যায়। তো সেই জন্যই অল্প করেই হয়ে যাবে। আর এখানে যে টমেটোটা গাছ লাগানো আছে, সেটা অনেক দিন থেকেই হচ্ছে। তো এখন প্রায় শেষের পথে। এখানে কিছুটা টমেটো আছে, যেগুলোকে তুলে নিব, আর কিছুটা এখনও কাঁচা আছে। তো একদিন দেখব, তারপরে তুলে নিব। কারণ কি, এই টমেটোগুলোকেও যেন পোকা আক্রমণ করছে। তো ভাবছি এখান থেকে তুলে নিব, কারণ এই যে বেডটা দেখলেন, সেই বেডটা খালি করা এখন দরকার, কারণ এখানে কিছু লাগানো দরকার। আর তাছাড়াও আমার প্রচুর টমেটো আছে, সেজন্য খুব বেশি আমি এগুলোকে রেখে দিব না, কারণ একটা বড় গ্রো ব্যাগ, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব খালি করে দেওয়া উচিত। তো এই যে দেখুন, আমার বাগানে প্রচুর টমেটো এখনও হচ্ছে, যেগুলো এখনও ছোট ছোট আছে, কাঁচা আছে। তো সেই জন্য আমি এই গাছগুলোকে তুলে দিচ্ছি। এখনও কিছু কিছু গাছে ফুল হচ্ছে, নতুন যেগুলো গাছ পরের দিকে লাগিয়েছি। তো এটাও একটা লক্ষ্য করার বিষয় যে আপনারা গাছগুলোকে, যখন একটা গাছ হবে তখন কিছুদিন পরে আরেকটা গাছ লাগানোর চেষ্টা করবেন। তাতে করে কি হবে, পরপর করে আমরা সবজিটা পেতে পারবো। একবারেই সব গাছ লাগিয়ে দিলে সেই গাছ লাগানোর জায়গাটাও পাওয়া যায় না, আবার যে ফলটা একবারেই নিতে হয় আমাদেরকে। সেজন্য একসঙ্গে না লাগিয়ে, বিশেষ করে যে টমেটো বা বিভিন্ন ধরনের যে সবজি, শিম গাছ বলুন বা বিভিন্ন ধরনের বেগুন, বিভিন্ন ধরনের যে গাছগুলো আছে, এখন আমার ঠিক মনে পড়ছে না গাছগুলোর নাম। তো সেই গাছগুলো এরকম পরপর করে লাগালে ভালো। আমরা এখন যেমন গরমে এখন ঢ্যাঁড়স গাছটা আমি লাগাবো, কারণ ঢ্যাঁড়সটা আমাদের প্রচুর পরিমাণে আমাদের লাগে, সেটা আমরা খাই। তো এখন ঢ্যাঁড়স গাছ লাগাবো, বরবটির গাছ লাগাবো, যেগুলো খুব সহজেও হয়, সেটার দিকেও লক্ষ্য রাখা উচিত। আর ছাদ বাগান করলে কিন্তু এটা একটা উপরি পাওনা। এই যে কিছুটা, এই যে পাখি, ফুল, প্রজাপতি, এগুলো আসে। ফুলটা একটু ভুল করে বলে দিলাম, পাখি, প্রজাপতি, বিভিন্ন রকম মৌমাছি, এইসব জিনিস আমাদের ছাদ বাগানে আসতেই থাকে। আর সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। মাঝে মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি, কাজ করতে করতে যদি এগুলো দেখতে পাই। তো এই রকমই ভালো লাগা থাকে ছাদ বাগান করলে। এইটুকু উপরি পাওনা তো আমাদের অবশ্যই থাকে। ছাদ বাগানকে যখন একটা ফসল হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে আবার নতুন করে মাটি তৈরি করা। আর এই মাটি তৈরি করার সময় আমাদেরকে প্রচুর পরিমাণে জৈব খাবার দিতে হবে। জৈব খাবার বলতে ছাদ বাগানে ঝাড় দেওয়া, বা এই যে ডালপালাগুলো তুলে ফেললাম, সেই ডালপালাগুলো এই মাটিতে মিশিয়ে দিতে হবে। আর সেজন্যই দেখুন এই মাটিটা কত সুন্দর সুন্দর ভুরভুরে হয়েছে। আর এই যে ডালগুলো আছে, সেগুলো কিন্তু, এই যে ডালপালাগুলো আমি দিয়েছিলাম, আগের বার ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছিল গরমের সময়, সেই ঢ্যাঁড়স গাছের ডালপালা যেগুলো দিয়েছিলাম, বা নয়নতারা ফুলের যে ডালপালা ছিল, সবগুলো দিয়েছিলাম, সেগুলোই কিন্তু এইরকমভাবে অবশিষ্ট পড়ে আছে। আর যে কিচেন ওয়েস্ট আছে, সেগুলোও কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এগুলো খুব সুন্দর মাটি হয়ে যায়, সেজন্য এগুলোকে আমরা ফেলবো না। এই যে টমেটো গাছটা আগে আপনাদেরকে দেখালাম, ভিডিওটা যেহেতু একদিনে করা হয়নি, কয়েকদিনেই হয়েছে, সেজন্য হয়তো আপনারা ভাববেন যে আমি একদিনেই হয়তো এই কাজটা করছি, কিন্তু না, এই গাছটাকে আমি আস্তে আস্তে খালি করে দিচ্ছি। প্রত্যেক দিনই চেষ্টা করছি টমেটো তুলে তুলে। আজকে একটু নার্সারি থেকে গাছ নিয়ে এসেছি। গরম যেহেতু শুরু হয়ে গেছে, সেজন্য আমাদেরকে এখন গরমের কিছু গাছ লাগাতে হবে। আর যে গাছটা আমাদের ছাদ বাগানে নেই, সেই গাছটাকে অবশ্যই প্রতিষ্ঠা করার চেষ্টা করব। প্রত্যেক বছর এক গাদা ফুল মানে গাছ না কিনে, অল্প অল্প যেগুলো আমাদের ইচ্ছা আছে, সেগুলোকে অল্প অল্প করে আমাদের লাগাতে হবে। একসঙ্গে যদি আমরা অনেক গাছ নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা ছাদ বাগানে মানে যত্ন করতে অনেক সময় পারি না। অল্প অল্প করে যদি আমরা ছাদ বাগানে গাছ লাগাই, তাহলে আমাদের যে তাদের প্রতি যত্ন, গাছের প্রতি যে যত্নটা,
সেটা করা সম্ভব হয়, কারণ আমরা প্রথমেই কিন্তু এতটা যত্ন নিতে পারি না। তো সবসময় চেষ্টা করব অল্প অল্প করে গাছ এনে সেগুলোকে লাগানোর। যেহেতু আমাদের এই নার্সারি থেকে প্রচুর দামেই কিন্তু গাছ নিয়ে আসতে হয়, আর যদি আমরা বিনা পয়সায় যে বিভিন্ন রকম ডালপালা থেকে গাছ লাগানোর চেষ্টা করি তাহলে তো বিনা পয়সাতেই পাবো, তো সেটাও আমাদের করে যেতে হয়। আর মাঝে মধ্যে তো একটু নার্সারি থেকে কিনতেই হয়, কারণ আমাদের কিছু কিছু ইচ্ছা থাকে যে এই গাছটা লাগাবো ওই গাছটা লাগাবো। এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে মাটিতে একটু ছাই দিচ্ছি। এটা লঙ্কার গাছ, আর লঙ্কার গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়। এখানে পাতাগুলো কুঁকড়ে যায়, তারপরে ডালপালাগুলো যেন পাতাই থাকে না এরকম ধরনের হয়, তো পিঁপড়ার আক্রমণ হয়। তো এই জন্য আমাদেরকে মাঝে মধ্যে এই লঙ্কা গাছটা খুব খেয়াল রাখতে হয়। আর ছাদ বাগানে লঙ্কা গাছ থাকলে আমাদের একটু লাভ হয়, বাজার থেকে লঙ্কা আনার ব্যাপারটা একটু কমে যায়। আর আমাদের মাঝে মধ্যেই কিন্তু খেয়াল রাখতে হবে যে গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে সেই পাতাকে অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে যে গাছটা সেটাও সতেজ দেখতে লাগবে। আর এই পাতাগুলো থাকলে গাছটাও কিন্তু ধীরে ধীরে যে ফুল ফল দেওয়া কমিয়ে দেয়, সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। আর এইভাবে একটু গাছের গোড়াতে পরিষ্কার করে নিয়ে তাতে একটু খাবার দিতেই হবে। যখন যেই খাবারটা হাতের কাছে থাকবে সেই খাবারটাই দেওয়ার চেষ্টা করতে হবে। যেহেতু টবের মাটিতে অল্প খাবার থাকে, সেজন্য মাঝে মধ্যেই এই খাবারের পরিমাণটা দিতে হবে একটু একটু করে হলেও। তো আমি এখানে একটু মাটিটা খুঁড়ে নিচ্ছি, আর খাবার দেওয়ার সময় চেষ্টা করতে হবে মাটিটাকে এরকম খুঁড়ে নিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যতটা পারা যায়। যদিও অনেক গাছ থাকে সেখানে খাবার দেওয়াটা এরকম খুঁড়ে খুঁড়ে সম্ভব হয় না, তবে যতটা সম্ভব হয় খুঁড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। মাটিটা যদি একটু উপর থেকে ঢিলা করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা তাড়াতাড়ি নিতে পারবে। আর গাছের খাবার যখন আপনারা কমিয়ে দিবেন তখন কিন্তু দেখবেন যে গাছ অটোমেটিক তার ফুল ফল দেওয়া কমিয়ে দিয়েছে। সেজন্য আগে ভাগেই যদি আপনারা অল্প অল্প করে একটা নিয়ম করে খাবার দেন তাহলে কিন্তু গাছ আমাদের ঠিকঠাক ফল ফুল এগুলো দিবে। আর এই যে সাদা টগর, থোকা টগর, এটা এখানেও আমি যেহেতু ফুল আসছে সেজন্য একটু খোল দিয়ে দিচ্ছি। গুঁড়ো খোল কিনেছিলাম, সেজন্য প্রত্যেকটা গাছের গোড়াতেই এই গুঁড়ো খোল দিয়ে দিচ্ছি। এমনি যেটা আমাদের গোটা খোল পাওয়া যায় সেই গোটা খোলটা আমি জলের মধ্যে ভিজিয়ে জলের সঙ্গে মিশিয়ে মাঝে মধ্যেই দিয়ে থাকি। আজকে যেহেতু গুঁড়ো খোল নিয়ে আসছি সেজন্য প্রত্যেকটা গাছের গোড়াতে এই খোলটা দিয়ে দিচ্ছি। এটাও তো বেশ ভালো গাছের খাবার, যেহেতু ফুলের গাছের জন্য তো খুব ভালো। এখন যেহেতু প্রত্যেকটা গাছেই ফুল হবে, ফলের গাছেও ফুল হয় আর ফুলের গাছে তো ফুল হয়। এই যে এখানে বীজ কালেক্ট করে রাখছি, কিন্তু আমার এই যে বিনসের বীজটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা একবার দেখব। এটা সাদা সাদা হয়েছে, আমি কোনোবারই বিনস লাগাইনি, এবার লাগিয়েছিলাম কিন্তু গাছ বেরোতে অনেক দেরি করেছে। তো এরকম কি হবে জানি না। আজকে দেখছি ঢ্যাঁড়স গাছে ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স হয়ে গেছে। একটু খাবার দিয়ে দিয়ে এখানেও খোল দিয়ে দিচ্ছি, কারণ ফুল হবে আর মাটিটাতে একটু খাবার দিলে তার শক্তিটাও বাড়বে। এখানে আগাছাগুলো ফেলে দিয়েছি, আর এখানে পোকার আক্রমণটাও অনেকটা কমে গেছে। আগাছা থাকলে বা অন্য কোনো গাছ থাকলে মাটিটা ঢেকে থাকে, সেজন্য ঠিকঠাক রোদও পায় না। আর এই যে গাছটা এটা হচ্ছে নাগচম্পার গাছ। তো গাছটা অনেক দিন থেকে রিপোর্টিং করা হয়নি, আজকে ভাবছি গাছটাকে রিপোর্টিং করব। রিপোর্টিং বলতে এখানে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে, তো সেজন্য আমি এটাকে খুলে নিয়ে আবার নতুন করে গাছটাকে রিপোর্টিং করব। তো এটা অনেক লম্বা গাছ, আমি একটা ছোট্ট চারা মানে একটা ডাল থেকে চারা বানিয়ে এটা লাগিয়েছিলাম। আর নাগচম্পা ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল হয় আর বিনা যত্নেই হয় বলতে গেলে। খাবার দিলে তো ভালো হয় বেশ ফলনটা, কিন্তু খুব একটা যত্ন চায় না, আর এত রোদের তাপেও কিন্তু সুন্দর থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি নিচের দিক থেকে কেটে দিব, তারপর আবার
লাগিয়ে দিব। তো এই কাজগুলো এই সময় করে নিতে হবে, কারণ এই যে গরমকাল আসছে তার আগেই কিন্তু আমাদের এই ছোট ছোট কাজগুলোকে করে ফেলতে হবে, কারণ এই সময়টা আমাদের কাজের সুবিধা হয়। আজকে যেমন মেঘলা দিন ছিল, আমি দুপুরবেলাতেই মানে স্নান করার আগেই দুপুরবেলাতেই আমি কাজগুলো করে নিচ্ছিলাম। যেহেতু এখন রোদের তাপ বলতে গেলে একদমই নেই, মেঘলা আকাশ সব সময় বলতে গেলে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এই সময়টাই হচ্ছে আমাদের কাজ করার সময়, তারপরে কিন্তু আমরা চেষ্টা করলেও ছাদে থাকতে পারবো না। তো এই যে আমি পুরো মোড়টাকে কেটে নিয়েছি, যেহেতু এই গাছটা বেশ শক্তিশালী সেজন্য এগুলো এরকমভাবে কেটে নিলেও কিন্তু গাছটা সুন্দরভাবে বেঁচে যাবে। তো আমি আবার এই যে মূলগুলোকে নিচে দিয়ে দিব, এগুলো তো কাটা হয়ে গেছে, এগুলোই আবার নিচের দিকে দিয়ে দিব, কারণ এগুলোই আবার কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে। তো এগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি, তারপরে মাটি দিব আর কিছু নতুন মাটি দিব। ভালো মাটি দিতে হবে, না তাহলে একটু খাবার পেয়ে যাবে। আমার যে এইদিকে টবের কিছুটা মাটি আছে যেগুলোর মধ্যে সবজির খোসা দিয়ে যে টবটা তৈরি করেছিলাম, সেই মাটিটাই ভাবছি উপর দিক দিয়ে দিয়ে দিব। নিচেও একটু মাটি দিয়ে দিয়েছি, আর তারপরে উপর দিক দিয়েও একটু মাটি আমাকে দিয়ে দিতে হবে। এই যে এখানে আমার দেখতেই পাচ্ছেন এই মাটিটা কালো রঙের, এটাতে কিন্তু ভালো খাবার আছে, তো সেই মাটিটাকেই আমি দিয়ে দিব। নাকচম্পা গাছ তো খুব বেশি খাবার চায় না, তো একটু খাবার দিলে ফলনটা ভালো হয়। আর প্রত্যেক দিনের যে রান্নাঘরের যে সবজির খোসা আছে সেগুলো কিন্তু আপনারা একদমই ফেলবেন না। সেই সবজির খোসাকেই কিন্তু আমরা ছাদ বাগানের যে খাবার, সেই ছাদ বাগানের যে গাছেদের খাবার হিসেবে আমরা এই সবজির খোসাকে অনেক পরিমাণে ব্যবহার করতে পারি। সেজন্য আমি কোনো সবজির খোসাই কিন্তু ফেলি না। এখানে আমি কি করছি, একটা ব্যাগের মধ্যে সবজির খোসা নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছি। তো এইভাবে ব্যাগের মধ্যেই অল্প অল্প করে সার তৈরি হয়ে যাবে, আর এই সারটাই আমি প্রত্যেকটা টবে দিয়ে দিতে পারবো। তো অল্প অল্প করে যদি আমরা এরকম ভার্মি কম্পোস্ট তৈরি করে নিতে পারি, ছাদ বাগানেই এরকম তৈরি করা যেতে পারে। আর এই যে একটু ফুটো করে দিচ্ছি যাতে করে এই সবজির খোসার জলটা এই যে শিম গাছটা আছে আর এখানে একটা কুমড়ো গাছও হয়েছে, এই গাছগুলো একটু পেয়ে যায়, তাতে করে তারাও একটু সুন্দর হেলদি খাবার পেয়ে যাবে। আজকেও একটু কুমড়ো ফুল তুলে নিলাম, আগের দিনও তুলেছিলাম, আজকেও তুলে নিলাম। আর এই রকম সবজির খোসা দিয়েই কিন্তু আমার ছাদ বাগানে এই যে ফলনগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগটাই কিন্তু এই সবজির খোসার জাদু। এইভাবেই কিন্তু আমি ছাদ বাগানে খাবার মানে করার চেষ্টা করি, কারণ বাইরে থেকে গোবর সার, খোল এগুলো কত কেনা যায়। এই সবজির খোসাকে যদি আমরা বেশি পরিমাণে ব্যবহার করি তাহলেই কিন্তু আমরা প্রচুর প্রচুর এই হেলদি সবজি পাবো। এখান থেকে পুদিনা পাতা তুলে নিচ্ছি। পুদিনার গাছ কিন্তু আপনারা ছাদ বাগানে অবশ্যই লাগাবেন। এই গরমের দিনে পুদিনার চা, পুদিনার শরবত, পুদিনার চাটনি এগুলো অবশ্যই আমাদের খুব কাজে লাগে, খুব ভালো লাগে। এই যে ধনেপাতা আছে, এখনও ধনেপাতা আমার ছাদ বাগানে আছে, তো ধনেপাতা, পুদিনা পাতা এসব দিয়ে আমি একটু চাটনি বানিয়ে নিব। তো ছাদ বাগান যদি আমাদের থাকে তাহলে অল্প স্বল্প এই ধরনের গাছ লাগালে কিন্তু আমরা আমাদের রান্নাঘরের কিছুটা খাবার এখান থেকেই কিন্তু মানে প্রয়োজনটা এখান থেকেই কিন্তু মিটিয়ে নিতে পারি। এটা কিন্তু রসুন পাতা, রসুনের বদলে আমরা এই রসুন পাতাও চাটনিতে দিতে পারি। আমার এই যে করলা গাছটা আগেই বলেছিলাম যে করলাগুলো এরকম ছোট ছোটই হয়ে থাকে, কারণ কি এই প্রত্যেকটা করলার ফুলগুলোই কিন্তু হয় মেয়ে করলা, সেজন্য করলা হয় কিন্তু এতটাই থাকে। তো আজকে অন্য একটা গাছের এই পুরুষ ফুল দিয়ে আমি এখানে হ্যান্ড পলিশন করে নিচ্ছি। দেখা যাক এটা করলা হয় কি না। আশা করি এইভাবে করলা করা যেতে পারে। তো যেহেতু এখন নতুন করলা গাছ হয়েছে সেজন্য ওইখান থেকে তুলে তুলে আমি চেষ্টা করছি এই হ্যান্ড পলিশনটা করার।
তো যাই হোক, আমি এখানে চলে এসেছি। এই যে টমেটো গাছটা আজকে তুলেই ফেলবো, কারণ এই গাছের দেখছি টমেটোগুলো খেয়ে ফেলছে। তো আজকে এটাকে তুলে ফেলবো, গ্রো ব্যাগটাকেও খালি করে দিব। কারণ দেখতেই পাচ্ছেন এই যে গ্রো ব্যাগটা, সেই গ্রো ব্যাগটা কতটা বড়। আর এই গ্রো ব্যাগের মাটিটা দেখতে পাচ্ছেন কত ডালপালা। কারণ কি, এই গ্রো ব্যাগে আমি সব ডালপালা দিয়েই কিন্তু মাটিটা তৈরি করেছিলাম। আর এত হেলদি হয়েছিল যে এখানে প্রথমে মূলার শাক লাগিয়েছিলাম, সেটাও খুব ভালো হয়েছিল। আবার আমি যে টমেটো গাছটা লাগিয়েছি সেটাও খুব সুন্দর হয়েছিল। আর এখানে আমি লাগিয়ে দিচ্ছি পেঁপে গাছ, দুটো পেঁপে গাছ আমি এখানে লাগাবো, যেহেতু অনেকটা বড় পেঁপে মানে গ্রো ব্যাগটা আছে। তো সেজন্য আমি দুটো পেঁপে গাছ এখানে লাগিয়ে দিলাম। গাছগুলো এত সুন্দর হয়েছে যে আমি এগুলোকে এখন রেখেই দিলাম। একটা পেঁপে গাছ আমার আছে, যেটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। আর এখানে আমি চলে এসেছি লঙ্কা গাছ। এখানে 4টে লঙ্কা গাছ হয়েছে। তো একসঙ্গে আসলে অনেক গাছ বাড়তে পারে না, সেজন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা গ্রো ব্যাগে দুটো করে লঙ্কা গাছ দেওয়ার। তো এভাবে আপনারাও চেষ্টা করবেন একসঙ্গে অনেক অনেক গাছ না করে একটু সামঞ্জস্য করে গাছ লাগানোর। তো এইভাবে এখন যেহেতু টব খালি হতে শুরু করেছে, তো আমি এই গাছগুলোকেও একটু ঠিকঠাক করার চেষ্টা করছি। তো প্রত্যেক দিনই আমাদেরকে এই সব ছোটোখাটো কাজ কিন্তু করে যেতে হবে। যতটা সময় পাওয়া যায় ছাদ বাগানে, সেই ছাদ বাগানের যদি আমরা কাটাই, তাহলে কিন্তু এই সব ছোটো ছোটো কাজগুলো করে গেলে আমরা আবার নতুন নতুন জিনিস পাবো। সব সময় যে একই রকমভাবে আমরা করলেই যে কিছু পাবো তা না, তবে এই রকম জিনিস যদি আমরা মাঝে মধ্যেই খেয়াল করি, তাহলে কিন্তু আমরা ফলন পেতেই থাকবো। তো আজকে আমার এইগুলো পাওনা ছাদ বাগান থেকে। আর এই যে আমার টমেটো গাছগুলো এখানে দুটো লাগানো হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখানে একটা জিনিস, যেটা হচ্ছে পোকার আক্রমণ। পোকার আক্রমণের জন্য আমি এখানে যে পুঁইয়ের বীজ ফেলেছিলাম, সেগুলো থেকে যে চারা বেরিয়েছিল, সেগুলোর পাতা খেয়ে ফেলছে পোকাগুলো। তো আমি এইখান থেকে তুলে অন্য একটা টবে লাগিয়ে দিব। জানি না এই মাটিতেই পোকাটা আছে কি না, তো সেই জন্য অন্য জায়গায় আমি লাগিয়ে দেব। আর ছাদ বাগানটা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম পরিষ্কার করার পরে। আর এই ছাদ বাগানের মাটিটা আর এই যে ডালপালাগুলো আছে, সেগুলোকে তুলে আমি এখন আর একটা গ্রো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিব। কারণ এখন আমার ফাঁকা জায়গা বলতে কোনো জায়গা নেই, তো আমি এখানে রেখে দিচ্ছি আপাতত। কারণ এখানে আস্তে আস্তে এটা দিয়ে দিব, তারপরে মাটি দিয়ে দিব, তো ব্যাস হয়ে যাবে। তো এভাবেই ছাদ বাগানকে ফুলে ফলে সাজিয়ে রাখতে আমাদের এই সব ছোট ছোট কাজ করে নিতে হবে। এখানে দেখুন এই পাইপের মধ্যেও কি সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে। তো যেহেতু মাটি চলে যায় পাইপের মধ্যে, সেজন্য সুন্দর হয়েছে। আর এই সময় লিলি ফুলটাও বেশ সুন্দর ফুটছে। খুবই অযত্নের এই লিলি ফুলটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়, এই সময়টাই হয়। তো এটাও লাগাতে পারেন এইভাবে। তো এইভাবেই ছাদ বাগান করুন আর সুন্দর সুন্দর ফলন পান। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম ছোটোখাটো যে টিপসগুলো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো থাকবেন, টাটা।